বিদেশ যাত্রার পথে এয়ারপোর্টে দেখা হয়ে গেল চৈনিক কুলদেবতা কোভিড দেবের সঙ্গে, যাকে গণপিটুনির পরে বিবস্ত্র করে বসিয়ে রাখা হয় একটি কালো বরফের চাইয়ের ওপরে। গণপিটুনির ফলে তার মাল্টিপল প্রাইভেট পার্টস মাথায় উঠে গেলেও বিমল খাওয়া একটি দাঁত খুলে বেরিয়ে আসে তার হাতে। দেখে বুঝলাম সে যেহেতু করোনা ভাইরাস, তাই ইগো প্রবলেমের কারণে ছোটবেলায় ইগনোর করেছিল পোলিওর টিকা। অনেকেই জানেন না যে সৃজিত মুখার্জিকে লাইফ টাইম ট্রিবিউট দিয়ে রিসেন্টলি তাজমহলের নাম পাল্টে রাখা হয় শাহজাহান রিজেন্সি। সেখানে পা রেখেই দেখতে পেলাম পার্সি ভাষায় লেখা রয়েছে একটি গানের লিরিক। গানটা হলো কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। সিনথেটিক পলিমারের একটি দড়ি দিয়ে গোটা তাজমহলকে বেঁধে আমি মানত করি যে আদালতে আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে এখন কলকাতাবাসীর কাছে বিরিয়ানি হলো নেসেসিটি আর ডাল ভাত হলো লাক্সারি। তবে আমার মনটা খারাপ হয়ে গেল যখন দেখলাম মুখ্য দরজায় মেলা রয়েছে অরঙ্গজেবের জামা। তারপর নিজের প্রাইভেট এয়ারক্রাফট বোয়িং ম্যাস্ট্রো এজ নিয়ে আগ্রা এয়ারপোর্টের রানওয়েকে বিদায় জানিয়ে আমি পৌঁছে গেলাম রোমের ফিউমিসিনো এয়ারপোর্টে। শহরটির নাম রোম হওয়াতে ওখানে পাওয়া সমস্ত খাবারকেই বলা হয় রোমান্টিক ফুড। মুর্শিদাবাদের হাজার দুয়ারির কনসেপ্ট নকল করে ওখানে তৈরি হয়েছে 500 দুয়ারি, যার নাম রেখেছে ওরা কলোসিয়াম। ভেতরে এক কাপলকে রোমান্টিক ফুড এনজয় করতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কলোসিয়াম কি কোনো ধাতু? ওরা বলল হ্যাঁ, কারণ আমাদের কেমিস্ট্রি টিচার বলেছিলেন যে পিরিয়ডিক টেবিলের লাস্টে আম থাকা মানেই সেটা ধাতু, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ফজলিয়াম, ল্যাংড়া আম। ভেতরে ঢুকেই দেখতে পেলাম ইটালিয়ান ফুটবলার মার্কো মাতেরাজ্জি কাদা মেখে তার দলবল নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। কারণটা জানতে চাইতেই বললেন এটা নাকি আগে একটা ফুটবল স্টেডিয়াম ছিল, যেটা রূপান্তর করা হয়েছে বন্য প্রাণীদের একটা সুলভ শৌচালয়, এবং যেই কারণে তাদের প্র্যাকটিস করতে যেতে হয় পাশের গ্রামের মাঠে। সময় নষ্ট না করে আমি মিশরের স্ফিংস এয়ারপোর্টে নেমে দেখতে পেলাম আটক করা হয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকারীদের। গিজাতে পিরামিড দেখতে গেলে মুখ্য ফটকে সিক্রেট কোড হিসেবে আপনাকে বলা হবে পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। তার জবাবে আপনাকে সাথে সাথে বলতে হবে মিশরের নীলনদ আকাশে মিলায়। অনেকেই জানেন না যে মিশর একটি ডিজিটাল কান্ট্রি, তাই একে ইংরেজিতে বলা হয় ইজিপ্ট। চ্যাট জিপিটির জায়গায় ওখানে চলে ইজিপিটি। ফ্যাশন টিভিতে মিডনাইট হটের জায়গায় ওখানে দেখানো হয় পিরামিড নাইট হট, যার টিকিট আপনারা পাবেন bademiakhalifa.com-এ। কাপলদের উদ্দেশ্যে পরিষ্কার বাংলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে প্রোগ্রাম দেখতে দেখতে একে অপরের উপরে উঠবেন না। আমি দেরি না করে সোজা ঢুকে গেলাম ভেতরে, যেখানে দেখতে পেলাম চিকিৎসা চলছে এক জন্ডিস আক্রান্ত রোগীর। পাশ থেকে একজন বলল, আরে এটা মামি। আমি বললাম, ধুর, এটা তো ড্যাডি। এটা শুনতে পেয়ে আমি নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয় পলিনেশিয়াতে, যেখানে ছিল মোয়াই স্ট্যাচু। তাদের মধ্যে যারা অজয়নগরে তৈরি হওয়া মোয়াকে জয়নগরের মোয়া বলে বিক্রি করত, তাদের জীবাশ্ম বানিয়ে এইভাবেই পুঁতে দেওয়া হতো। ফুটবলের দেশ ব্রাজিলে গিয়ে বোলিং করে তাক লাগিয়ে দিয়ে ওখানকার মানুষকে, কিন্তু রেফারি ক্রাইস্ট ডি রেডিমার জানালেন ওটা ছিল হোয়াইট বল। আমি বলি, ধুর, তোমরা ফুটবলই খেলো সারা জীবন। সেদিনই আরব গিয়ে দেখতে পেলাম পেট্রা ও জর্ডন নামে দুই স্বামী স্ত্রী দোকান দিয়েছেন চপ আর ঘুগনি মুড়ি। সেই বেচেই তারা তুলেছেন গুটখা রঙের এই প্রাসাদোপম বাড়ি, যার নাম শান্তিলাল নিকেতন। বাড়িতে আমি স্পেশাল এন্ট্রি নিতেই দরজায় দেখতে পেলাম সাদা কালো পোশাকের এক সিকিউরিটি গার্ডকে, যার হাতে লুকোনো ছিল ভিমলের প্যাকেট। বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই বলল বিহারে। আমি বললাম, দাঁড়া, ফোন করে জানাচ্ছি বাংলা পক্ষকে। ঘরের মধ্যে ছাঁচে তৈরি অনেক রকম সন্দেশ দেখতে পেলাম। রাজপাল যাদব সন্দেশ, সুদেশ লেহড়ি সন্দেশ, অক্ষয় কুমার সন্দেশ, এবং একজন বলল এটা নাকি পার্থ সন্দেশ। বাইরে বেরিয়ে দেখতে পেলাম কেবল বাচ্চাদের জন্য একটি পার্ক বানানো রয়েছে। কেবল বাচ্চা বলতে যারা কেবলে সারাদিন কার্টুন দেখে তাদের জন্য। বাটারফ্লাই গার্ডেনে ঢুকতে গিয়েও ঢুকলাম না, কারণ ভয় ছিল পাশে যদি রোহিত শর্মা চলে আসে। ডাইসিফেলিক প্যারাপ্যাগাস একটা অ্যাবনর্মাল মেডিকেল কন্ডিশন, যাতে একই শরীরে দুটো মাথা নিয়ে জন্মায় একটি বাচ্চা। আনফরচুনেটলি তাদের এক্সিবিট করে পয়সাও কামানো হয় পরবর্তীকালে, আর এরা তো নিছক সাইকেল। অবশেষে আমি যখন আইফেল টাওয়ারে গিয়ে নামলাম, তখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 6টা এবং তারিখটা ছিল 30শে ফেব্রুয়ারি। আমি ওই সময় এবং তারিখ এই কারণেই চুজ করি যাতে ওখানে প্র্যাকটিক্যালি কোনো মানুষ বিলং না করতে পারে। ওসব টাইম ট্রাভেলের বিষয়, সবাই বুঝবে না যদিও। খারাপ লাগলো দেখে যে পার্কিং লটে গাড়ির জায়গায় দুটো তাল গাছ রেখে দিয়ে চলে গেছে কেউ। তার পাশেই ছিল ধামসা নামে একটি ট্রাইচুল কিচেন এবং হারচুল গার্ডেন। গালাগাল দেওয়া উচিত নয়, তাই এভাবে বললাম। প্যারিসের সেন নদীতে শিকড় সহ প্রচুর ঘাস পড়ে থাকতে দেখে বুঝলাম কলকাতা লন্ডন হোক বা না হোক, প্যারিস কিন্তু এবার কলকাতায় পরিণত হতে চলেছে। জয় বাংলা।